ছোটরা, আমার অনেক ভালোবাসা নিও। আমি আবার চলে এসেছি এই বৃষ্টি ভেজা দুপুরে তেতো তেতো বিষয় নিয়ে। যদিও ঘুমের আমেজ বুঝতে পারছি, ঘুম পাচ্ছে, কিন্তু কি করি বলো, এই সময় আবার একটু সংস্কৃতের ভাবনা মনে নিয়ে আসতেই হচ্ছে তোমাদের। ভাষা কি? অর্থবহ শব্দসমূহকে ভাষা বলে। আর আমরা তো শিখেই নিয়েছি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তো আজকে আমরা যেটা শিখব, সংস্কৃতে আকার, ইকার, হ্রস্বকার, দীর্ঘইকার, স্বর মাত্রার প্রয়োগ। স্বরবর্ণের আ থেকে ও পর্যন্ত, এগুলোর আকার, ইকার, এগুলোকে বলে স্বর মাত্রা। বাংলায় দেখো, বাংলায় আছে, আমি দেখতেই পাচ্ছি। সংস্কৃতে আকার খুবই সোজা, ব্যাস এই হয়ে গেল আকার। হ্রস্বইকারও বাংলার মতোই, দেখো। দীর্ঘইকার বাংলার মতো নয়, বাংলার থেকেও সহজ, দেখো। হ্রস্বকার বাংলায় কেমন, আর আমি লাইনের নিচে লিখছি, হ্রস্বকারটা দেখো কীরকম, একটু তয়ের মতো, কিন্তু কোনো শূন্য হবে না, হ্রস্বকার। এবার দীর্ঘকার, দীর্ঘকারটা যেরকম আমরা বাংলায় হ্রস্বকার লিখেছি টেনে, খানিক ওরকমই, কিন্তু এটা একটা গোল করে খানিক উল্টো, দেখো দীর্ঘকার। এবার আসছি রিকার। রিকার শুধু একটা ছোট্ট সি, এখানে যেমন ভি এর মতো লেখা আছে বাংলায়, এই রিকার। এবার আসি একার। মাত্রা দিয়ে যেই অক্ষরটা তার মাথায় একটা দাগ, একার। ঐকার দুটো দাগ, ওকার একটা দাঁড়ি, ঠিক আছে, একটা দাঁড়ির ওপর, দেখো ভালো করে, একটা দাঁড়ির ওপর এই। আর ওকার একটা দাঁড়ির ওপর দুটো এরকম দাগ, কিন্তু হ্রস্বইয়ের মতো পুরো গোল করে দেবে না। তো আমরা আজকে কি শিখে নিলাম? আমরা আজকে শিখে নিলাম আকার। দেখো আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার। ক লিখি, সংস্কৃতের ক লিখব অবশ্যই, সংস্কৃত ভাষা শেখাচ্ছি। কয়ে আকার, কা। সংস্কৃত ভাষায় কয়ে হ্রস্বইকার, কি। কয়ে দীর্ঘইকার, কি। কয়ে হ্রস্বকার, কু। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ। কয়ে দীর্ঘকার, কু। কয়ে রিকার, ক্রি। কয়ে একার, কে। কয়ে ঐকার, কই। কয়ে ওকার, কো। কয়ে ঔকার, কৌ। দেখো সমস্ত, দেখো কয়ে আকার, কয়ে হ্রস্বইকার, কয়ে দীর্ঘইকার, কয়ে হ্রস্বকার, কয়ে দীর্ঘকার, কয়ে রিকার, কয়ে একার, কয়ে ঐকার, হ্যাঁ, কয়ে ওকার, কয়ে ঔকার। তো এইভাবে আমরা আজকে শিখে নিলাম আকার থেকে ঔকার পর্যন্ত স্বর মাত্রার প্রয়োগ। পরবর্তী ভিডিওয় আমি আবার নতুন নতুন কিছু শেখাবো। এবার যুক্তাক্ষর হবে, পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো নতুন কিছু। তোমরা ততক্ষণ এগুলো অভ্যেস করতে থাকো। হ্যাঁ, অনেক ভালোবাসা রইল।